হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাই দেখো, কোষে দেখি 1.2-এর পার্ট 3-তে আমি তোমাদের এই 7-এর দাগের অর্থাৎ সরল করে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো থেকে শুরু করব। পার্ট 1 এবং পার্ট 2-তে কিন্তু আমাদের 6 দাগের অঙ্ক পর্যন্ত হয়ে গিয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এবং পার্ট 2-এর ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। চলো তাহলে 7-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো। সরল করি, এই যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলিতে তোমাদের সরল করতে হবে। সূত্র যদি প্রয়োগ হয় তাহলে আমরা সূত্র প্রয়োগ করব, নাহলে এমনি সরল করব। এখানে কি রয়েছে দেখো, 1 নম্বর অঙ্কটা আমি তোমাদের খাতায় লিখে নিয়েছি। এই সরল অঙ্কটা করবো আমরা। অঙ্ক করার আগে তোমাদের হচ্ছে এই যে গুণের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের যে নিয়ম সেটা তোমাদের আগে মনে রাখতে হবে। তাহলে দেখো, গুণের ক্ষেত্রে আমাদের কি হয়, গুণের ক্ষেত্রে দেখো, যদি আমাদের প্লাস থাকে আর একটাতে যদি আমাদের প্লাস থাকে তাহলে আমাদের কি লিখতে হয়, শেষ পর্যন্ত আমাদের প্লাস হয়। যদি মাইনাস থাকে, আবার মাইনাস থাকে অন্যটাতেও, তাও আমাদের কি হয়, মাইনাস প্লাস হয়। দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের প্লাস হয়। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসও প্লাস। যদি একটাতে প্লাস থাকে আর মাইনাস থাকে তাহলে কি হয়, মাইনাস। অথবা যদি মাইনাস থাকে আর প্লাস থাকে তাহলে কি হবে, মাইনাস হবে। অর্থাৎ যদি আমাদের একই চিহ্ন থাকে, দেখো দুটো প্লাস তাহলে আমাদের প্লাস, অথবা দুটোই মাইনাস তাও কিন্তু আমাদের প্লাস। কিন্তু যদি আলাদা চিহ্ন থাকে তাহলে আমাদের কি হবে, মাইনাস হবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা এই নিয়মটা আমাদের কিন্তু ফলো করবো আমরা। দেখো, এই নিয়মটা তোমাদের সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। এবার দেখো কি রয়েছে, এখানে রয়েছে a মাইনাস বি, এখানে কিছু নাই মানে প্লাস রয়েছে। তাহলে দেখো, এই এর আগেও যদি কিছু নাই মানে সেটার আগেও কিন্তু কি রয়েছে, প্লাস রয়েছে। তাহলে এই প্লাসে প্লাসে প্লাস আর প্লাসে যোগ গুণ করলে কি হয়, প্লাস। তাহলে আমাদের প্লাস, প্রথমের ক্ষেত্রে আমাদের প্লাস লেখার দরকার নেই, তাহলে এ লিখলাম। তাহলে এই প্লাসের সঙ্গে এই মাইনাসে গুণ করলে কি হবে, দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে মাইনাস বি, এখানে প্লাসে আর এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে, প্লাসে প্লাসে আমাদের কি হয়, প্লাস। আর এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস সি বসে গেল। এবার এই প্লাস, এখানে সি এর আগে কিছু নেই মানে কি রয়েছে, প্লাস। প্লাসে প্লাসে প্লাস সি, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে বলো তো, মাইনাস এ। এবার দেখো, যে আমাদের যদি আমাদের বিপরীত চিহ্ন হয় তাহলে কিন্তু আমাদের কেটে যায়। তাহলে দেখো, এই প্লাস এখানে কিছু নেই প্লাস, তোমরা বসিয়ে দাও বোঝার সুবিধার জন্য। এই প্লাস এ আর এই মাইনাস এ আমাদের কি হলো, কেটে গেল। অনুরূপভাবে দেখো, এই মাইনাস বি আর এখানে প্লাস বি রয়েছে, মাইনাস বি প্লাস বি কেটে গেল। এখানে মাইনাস সি আর প্লাস সি রয়েছে, মাইনাস সি আর প্লাস সি কেটে গেল। সবগুলো যদি আমাদের কেটে যায়, উত্তর কি থাকছে আমাদের, শূন্য। তাহলে 7-এর 1 নম্বর অঙ্কটার কিন্তু উত্তর আমাদের কি চলে এসেছে, শূন্য চলে এসেছে। এবার আমরা 7-এর 2 নম্বর অঙ্কটা করব। 7-এর 2 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, 7-এর 2 নম্বর অঙ্কটা আমরা লিখে নিই। দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি প্লাস বি প্লাস সি, বি মাইনাস সি প্লাস সি প্লাস এ, আর কি হচ্ছে, সি মাইনাস এ। দেখো, এই অঙ্কটা করার সময় আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা সাজিয়ে আমরা এই অঙ্কটা করব। এখানে দেখো, এ প্লাস বি আর এখানে রয়েছে এ মাইনাস বি। তাহলে এখানে দেখো, এই সূত্রটা অনুযায়ী যদি আমাদের এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, অথবা ঘুরিয়ে যদি আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এখানে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি রয়েছে। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা যদি আমার থাকে তাহলে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। অনুরূপভাবে দেখো কি রয়েছে, দেখো বি, এটাকে তোমরা কল্পনা করো এখানে এ, এটাকে কল্পনা করো বি। তাহলে এ প্লাস বি, এখানে কি রয়েছে, এই বিটাকে আমি কি ধরেছি, এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি আমাদের, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মান আমি কি ধরেছিলাম, বি। তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি সমান কি ধরেছিলাম, সি। তাহলে সি স্কোয়ার, এটাও আমার হয়ে গেল, প্লাস থাকলো। অনুরূপভাবে দেখো, সি প্লাস এ আর সি মাইনাস এ, তাহলে হচ্ছে এখানে হচ্ছে সি এর মান যদি আমি এ ধরি, এটার মান যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি, এখানে দেখো সি এর মান কি ধরেছি, এ ধরেছি, তাহলে এ আর বি এর মান কি ধরেছি, বি। তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মানে কি, এ মানে সি, তাহলে সি এর স্কোয়ার মাইনাস বি মানে কি, এখানে বি মানে হচ্ছে এ, তাহলে বি এর স্কোয়ার। সূত্র হয়ে গেল আমাদের। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস দিয়ে দাও প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কাটাকাটি হচ্ছে কিনা, এখানে দেখো এখানে এখানে কী ধরেছে বি এর মান ধরেছে আমরা এ, তাহলে এ এর স্কোয়ার, এখানে হচ্ছে এ এর স্কোয়ার। দেখো তো মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা গেল, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেল, সবগুলো কেটে যাচ্ছে। তাহলে উত্তর আমাদের কত? 0। এটারও কিন্তু আমাদের অ্যান্সার কি চলে আসছে? 0 চলে আসছে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, এক্স এর স্কোয়ার গুণিত এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গুণিত ওয়াই বাই এক্স যুক্ত এক্স বাই ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে লসাগুটা করব। এই যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের লসাগুটা আমরা করে নেব। তাহলে দেখো যে এক্স এর স্কোয়ার লিখে দিলাম গুণিত, দেখো এক্স আর ওয়াই এর লসাগু কী হবে? এক্স ওয়াই হবে। কী হবে? এক্স আর ওয়াই। এখানে কী রয়েছে দেখো? ওয়াই রয়েছে, তাহলে কোনটা নেই? এক্স নেই, তাহলে এক্সের সঙ্গে এই এক্সের গুণ হবে, এক্সের সঙ্গে এক্সের গুণ হলে কী হবে? এক্সের স্কোয়ার মাইনাস বসে গেল। এবার দেখো কী রয়েছে? এক্স রয়েছে, এই যে এই দুটোর ভিতরে কোনটা রয়েছে? এক্স, তাহলে কী নেই? ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের গুণ করলে কী হবে? ওয়াইয়ের স্কোয়ার গুণিত, দেখো এবারে এখানে তো এক্স আর ওয়াই রয়েছে নিচে, তাহলে এক্স ওয়াই লসাগু আমাদের হয়ে গেল। এখানে কি রয়েছে? এক্স রয়েছে, ওয়াই নেই, তাহলে ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই রয়েছে, এক্স নেই, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা এবার হচ্ছে গুণটা করে দেব। এবার যদি গুণ করি তাহলে দেখো এই নিচের সঙ্গে নিচের গুণ হবে, তাহলে এই এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই গুণ করলে কী হবে? এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াইয়ের স্কোয়ার, কী হচ্ছে? তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি? নিচে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার রয়েছে আর এই ওয়াই স্কোয়ার রয়েছে, আমরা এটাকে প্রথমে লিখে দিলাম, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা আমরা আগে নিয়ে চলে আসলাম গুণিত ওয়াই স্কোয়ার। এবার দেখো যখন আমরা গুণ করছি এই যে সংখ্যাগুলো থাকছে আমার বসে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এই এক্স স্কোয়ার সঙ্গে এই এক্স স্কোয়ার কেটে গেল, এই ওয়াই স্কোয়ারের সঙ্গে এই ওয়াই স্কোয়ার আমাদের কেটে গেল। তাহলে কী থাকছে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি ঘুরে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যদি মাঝে আমাদের প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা ঘুরে লিখতে পারি। দেখো দেখো এটাকে যদি আমি এ ধরি আর এটা ধরো এক্স স্কোয়ার সমান আমি এ ধরলাম আর ওয়াই স্কোয়ার সমান আমি কি ধরলাম? বি। তাহলে এটা কি থাকছে দেখো এ, এক্স স্কোয়ার মান কি এ আর এটার মান হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি। এটা এক্স স্কোয়ারের মান কি ধরেছে? এ, তাহলে এক্স এখানে আমার এ বসে গেল। ওয়াই স্কোয়ারের মান কি ধরেছে? বি, তাহলে এখানে আমার বি বসে গেল, এ প্লাস বি। এ মাইনাস বি আর এ প্লাস বি আমাদের একটা সূত্র আছে না কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কী রয়েছে? এটা রয়েছে, এটা থাকলে আমি ঘুরিয়ে আমি এটাকে লিখতে পারি, তাহলে এ তার স্কোয়ার, এ তার স্কোয়ার, এর মান কত এখানে? এর মান হচ্ছে এক্সের স্কোয়ার, তাহলে এক্সের স্কোয়ার তার স্কোয়ার। দেখো এখানে এটার মানই কিন্তু এক্সের স্কোয়ার, কিন্তু এর মাথায় কি রয়েছে? স্কোয়ার, তাহলে তার স্কোয়ার মাইনাস বিটার মান কত? দেখো বি সমান আমার কি ধরেছে? ওয়াই এর স্কোয়ার, তাহলে ওয়াই বি এর জন্য আমি ওয়াই স্কোয়ার বসে গেল, তার মাথায় কি হবে? সূত্র অনুযায়ী বি এর স্কোয়ার, তাহলে তার মাথায় স্কোয়ার। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 4, এই 2 দিয়ে গুণ করলে 4 বিয়োগ ওয়াই টু দি পাওয়ার 4, এই 2 দিয়ে গুণ করলে 4। উত্তরটা কিন্তু আমাদের এটাই চলে আসছে। তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা হচ্ছে 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে বইয়ে? এ বি মাইনাস সি যোগ বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। এবার হচ্ছে আমরা গুণ করে দেব। এই যে সংখ্যাগুলো রয়েছে এ দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করব, বি দিয়ে আমরা এটাকে গুণ করব, সি দিয়ে এটাকে গুণ করব। আমরা গুণটা করে দেখো এর সঙ্গে বি গুণ করলে কবে কী হবে? এ বি। এখানে কিছু না, মানে প্লাস আর মাইনাসে গুণ করলে কী হবে? মাইনাস এ আর সি গুণ করলে এ সি। প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, বি আর সি গুণ করলে কী হবে? বিসি। আর হচ্ছে প্লাসে মাইনাসে কি? মাইনাস এ আর বি গুণ করলে কী হবে? এ বি। এবারে দেখো প্লাস থাকলো আমাদের, সি আর এ গুণ করলে কী হবে? এ সি। প্লাস আর মাইনাস কী হবে? মাইনাস বি আর সি গুণ করলে কী হবে? বি সি। দেখো কাটাকাটি হচ্ছে কিনা, দেখো মাইনাস বিসি আর প্লাস বিসি কেটে গেল, দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি কেটে গেল, মাইনাস এসি আর প্লাস এসি কেটে গেল, সবগুলো কেটে আমাদের কী থাকছে? 0। এটারও কিন্তু আমাদের উত্তর কি চলে আসছে? 0 চলে আসছে। এবার দেখো 5 নম্বর অঙ্ক। এবার কত? 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা তোমরা বই দিকে লক্ষ্য করো কী রয়েছে দেখো, এক্সের স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু
জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একই রকম অঙ্ক দেখো, এই আগের যে অঙ্কটা ছিল সেরকমই, শুধু এখানে কি রয়েছে স্কোয়ার রয়েছে, ওখানে এবিসিডি ছিল, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড রয়েছে। তাহলে আমি কি করবো, এই এক্স স্কোয়ারের সঙ্গে এই ওয়াই স্কোয়ারে যোগ করব, এখানে কিছু না মানে প্লাস রয়েছে আর প্লাস রয়েছে, প্লাসে প্লাসে কি হয় প্লাস। তোমরা আগের যে প্রথমে যেটা বলেছি সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসেও কিন্তু আমাদের প্লাস হয়। যদি বিপরীত চিহ্ন থাকে গুণের ক্ষেত্রে সেটা হচ্ছে মাইনাস হয়। গুণ আমরা কি করে বুঝবো, যদি আমাদের এই ব্র্যাকেট থাকে তখন গুণ করতে হয়। তাহলে দেখো এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে, দেখো এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাসে আর এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর কি রয়েছে জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার বসে গেল আমাদের। প্লাসে মাইনাসে কি হয় মাইনাস ওয়াই স্কোয়ার রয়েছে আর জেড স্কোয়ার গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো কাটাকাটি হচ্ছে কিনা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আছে কিনা, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে গেল, মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে কাটাকাটি করে কত উত্তর আসছে আমাদের শূন্য। দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের শূন্য উত্তর চলে আসছে। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা কি রয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইন্টু ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব প্লাস এক্স কিউব ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো আমরা 6 নম্বর অঙ্কটা করবো, কি রয়েছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো এই অঙ্কটা দিকে, যদি আমরা এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা বি ধরি, এক্স কিউবকে যদি আমরা এ ধরি আর হচ্ছে ওয়াই কিউবকে যদি বি ধরি, ধরো এ সমান কি ধরলাম এক্স কিউব আর বি সমান কি ধরলাম ওয়াই কিউব। তাহলে দেখো এটার মান কি হলো এ প্লাস বি, এটা এক্স কিউব সমান কি ধরেছি এক্স কিউব সমান হচ্ছে এ ধরেছি, তাহলে এখানে এ বসিয়ে দাও, ওয়াই কিউব সমান কি ধরেছি বি, তাহলে এটার বি বসিয়ে দাও, মাঝে কি এ মাইনাস বি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি আমার এটা থাকে তাহলে আমি এটা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি। তাহলে এর মান কত, এখানে এর মান কিন্তু এক্স কিউব, এর মান হচ্ছে আমাদের কি এক্স কিউব, এখানে কি রয়েছে সূত্রতে এর স্কোয়ার, তাহলে তার মাথাতে স্কোয়ার বিয়োগ, এখানে কি রয়েছে দেখো বি এর মান কত ওয়াই কিউব, বি এর মান বসিয়ে দাও ওয়াই কিউব, এখানে সূত্রতে কি রয়েছে বি এর স্কোয়ার, তাহলে এর মাথাতে কিন্তু স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দাও। অনুরূপভাবে দেখো অনুরূপভাবে সবগুলো একই রয়েছে, এখানে যদি আমি এটাকে এ ধরি তাহলে এ প্লাস এটা বি, এটাকে যদি আমি তাহলে এটা কি এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অনুরূপ একই রকম কি রয়েছে সেম রয়েছে। তাহলে ওয়াই কিউব তার স্কোয়ার মাইনাস জেড কিউব তার স্কোয়ার প্লাস এখানে দেখো এটা এ এটা বি এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে জেড কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার। এবার দেখো এক্স এর মাথায় কি রয়েছে এক্স কিউব তার স্কোয়ার, তাহলে এই যে যখন আমাদের ব্র্যাকেট থাকবে তখন কি হবে এই যে ঘাতগুলা গুণ হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 বিয়োগ ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাসে মাইনাসে মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো এটা আসছে, এবার দেখো কাটাকাটি হচ্ছে কিনা, এই প্লাস ওয়াই 6 মাইনাস ওয়াই 6 কাটলো প্লাস এক্স 6 মাইনাস এক্স 6 মাইনাস জেড 6 প্লাস জেড 6, সবগুলো কেটে আমার কি হচ্ছে শূন্য কিন্তু আমাদের চলে আসছে। তাহলে দেখো সরলের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। 8-এর দাগে কি রয়েছে দেখো দুটো সূত্র রয়েছে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 8-এর হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো সূত্র রয়েছে এই দুটো সূত্র প্রয়োগ করে আমাদের এই যে 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্কটা রয়েছে সেই 4টি অঙ্ক আমাদের করতে হবে। তাহলে দেখো এই 4টি অভেদ আমাদের প্রয়োগ করে আমাদের কিন্তু করতে হবে। 4-এর 8 নম্বরের কি রয়েছে সূত্র কি রয়েছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কী রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো সূত্র রয়েছে এই দুটো সূত্রের ভিতরে যে কোনো একটা যে সূত্রটা আমাদের পড়বে সেই সূত্র অনুযায়ী আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো 8-এর 1 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো 5x মাইনাস 2y। এখানে কি বলা আছে দেখো এই অভেদগুলো ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ করি। এখানে বর্গ যখন করতে হবে তখন বর্গ কি করে হবে স্কোয়ার দিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2y তার স্কোয়ার, স্কোয়ার দিলে আমাদের বর্গ হয়ে গেল। এবার সূত্র কোনটা ফেলবো তোমাদের মনে হতে পারে যে এই প্রথমটা সূত্রটা ফেলবো না নিচের সূত্রটা ফেলবো। এখানে কি রয়েছে দেখো মাইনাস রয়েছে, এই দুটোর ভিতরে মাইনাস কোনটায় রয়েছে এটাতে মাইনাস রয়েছে, তাহলে আমাদের এই সূত্রটা পড়বে। যদি আমাদের এই মাঝে প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু যেটা প্লাস রয়েছে অর্থাৎ এই সূত্রটা পড়তো। তাহলে আমরা এই সূত্রটা ফেলি। দেখো এখানে 5x সমান a আর 2y সমান b, এই সূত্র অনুযায়ী a প্লাস a মাইনাস b, তাহলে এটা আমার a হলো মাইনাস, এই মাইনাসের জন্য এই মাইনাস, আর পরেরটা কি b, এটা আমার b হয়ে গেল। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে এটা আমার b, এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b। তাহলে সূত্র অনুযায়ী কি a স্কোয়ার, a মানে কি আমাদের 5x, তাহলে 5x তার স্কোয়ার, মাঝে কি রয়েছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দাও 2, তারপরে এর মান কত, এর মান কি ধরেছি আমি 5x ইন্টু 5x, বি সমান কত আমাদের বি সমান হচ্ছে 2y, এ বি সমান হচ্ছে কি 2y, তাহলে 2y বসিয়ে দাও প্লাস প্লাস চিহ্ন দিয়ে দাও বি স্কোয়ার, বি এর মান কত এখানে 2y তার হচ্ছে স্কোয়ার। দেখো সূত্রটা আমরা কিন্তু বসিয়ে দিলাম। এবার আমরা হচ্ছে সূত্রতে বসানোর পর কি করব, যেটা হচ্ছে আমাদের আসছে সেটা করবো। 5x এর সঙ্গে যদি 5x গুণ করে দেয় 5x গুণিত 5x গুণ করলে কত 5 5 25, x এর সঙ্গে x গুণ করলে কি হবে x এর স্কোয়ার, তাহলে কি হবে 25x স্কোয়ার, 25x স্কোয়ার। মাইনাস থেকে গেলো আমরা এগুলোকে গুণ করে দেবো সবগুলোকে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আমাদের ধ্রুবকগুলো গুণ করলে 20 হচ্ছে, x আর y গুণ করলে কি হবে xy প্লাস 2y গুণিত 2y, তাহলে কত হবে 2 আর 2 গুণ করলে কত হবে 4, আর y এর সঙ্গে y গুণ করলে কি হবে y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার। তাহলে দেখো এই অঙ্কটার কিন্তু উত্তর আমাদের চলে আসলো। এবার দেখো 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো 7 প্লাস 2m, যেহেতু আমাদের বর্গ করতে হবে কি করবে 7 প্লাস 2m তার স্কোয়ার করে দেবে। এখানে কি রয়েছে দেখো প্লাস রয়েছে মাঝে, যদি প্লাস থাকে তাহলে কোন সূত্রটা পড়বে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্র পড়বে। সূত্রটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাকে তোমরা কল্পনা করো, প্রথমে কি a, তাহলে এই যে 7টা এটা আমার a আমি লিখে দিলাম, এটা কি b, তাহলে এই যে 2m এটা হচ্ছে আমাদের b। সূত্রটা যদি আমরা ফেলি তাহলে কি হবে, সূত্রটা হচ্ছে a স্কোয়ার, a এর মান কত 7, তাহলে 7-এর স্কোয়ার চলে আসলো। মাঝে এখানে কি রয়েছে প্লাস প্লাস 2 রয়েছে, 2 বসিয়ে দাও, এ মানে কত 7, বি মানে কত 2m বসিয়ে দাও প্লাস কি রয়েছে দেখো বি এর স্কোয়ার, তাহলে বি এর মান কত 2m তার স্কোয়ার, গুণ করে দাও 7-এর সঙ্গে যদি 7-এর স্কোয়ার মানে 7 7 49 যুক্ত এই ধ্রুবকগুলো গুণ করে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, কি রয়েছে m রয়েছে, m বসিয়ে দাও যুক্ত 2m ইন্টু 2m, তাহলে কত হবে 2 দুটো 2 এর গুণফল হচ্ছে 4, m এর সঙ্গে m গুণ করলে m স্কোয়ার, এটাও দেখো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো x প্লাস ওয়াই প্লাস জেড। এর আগে কটা ছিল, দুটো করে সংখ্যা ছিল, এবার হচ্ছে আমাদের 3টে রয়েছে। 3টে হলে আমরা কি করব, এই যে 3টে সংখ্যা রয়েছে এর ভিতরে আমরা দুটোকে আমরা এক ধরে নেব। ধরো x প্লাস ওয়াই করলাম, দিয়ে কী করলাম এটা ব্র্যাকেটে রাখলাম যুক্ত জেড, এটাকে আলাদা করে দিলাম, যেহেতু বর্গ করতে হবে তাহলে স্কোয়ার। এবার দেখো এইটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে আমার এ, আর এটা হচ্ছে আমাদের বি। সূত্র অনুযায়ী কি মাঝে প্লাস রয়েছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্র সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা ফেলবো আবার এর মান কত, সূত্র অনুযায়ী কি এর স্কোয়ার, এর মান কত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত এক্স প্লাস ওয়াই, এর মান কত এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু বি মানে কত জেড প্লাস বি এর স্কোয়ার, এখানে সূত্র কি বি স্কোয়ার মানে হচ্ছে এখানে বি এর মান কত জেড তার স্কোয়ার। এবার ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করব,
এই এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে কি রয়েছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা কিন্তু আবার এই সূত্র অনুযায়ী পড়ে যাচ্ছে। এক্সকে যদি আমরা এ ধরি আর বি ওয়াইকে যদি বি ধরি তাহলে এই সূত্র অনুযায়ী এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এই সূত্র অনুযায়ী পড়ছে তাহলে এই সূত্র অনুযায়ী আমাকে এটাকেও আবার ভাঙতে হবে। এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো, এর মান কত এক্স, এক্স এর স্কোয়ার প্লাস টু এ বি, টু হলো এর মান হচ্ছে এক্স, বি এর মান কি ওয়াই, প্লাস বি মানে হচ্ছে প্লাস ওয়াই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে বি এর মান হচ্ছে ওয়াই, ওয়াই তার স্কোয়ার। এটা আমার থেকে গেল। এবার দেখো 2 এর সঙ্গে জেড গুণ করে দাও, প্লাস টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। পরের লাইনে এটা গুণ করছি, জেড এর সঙ্গে স্কোয়ার, তাহলে জেড এর স্কোয়ার। এবার দেখো এক্স এর স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার গুণ করো, টু জেড এর সঙ্গে এক্স গুণ করে, তাহলে টু জেড এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস টু জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার। এবার দেখো যেগুলোর মধ্যে স্কোয়ার রয়েছে সেগুলোকে একদিকে করে নাও, তাহলে কি রয়েছে এক্স স্কোয়ার, এখানে কি রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি রয়েছে প্লাস জেড স্কোয়ার, একদিকে করে নিলাম। বাকিগুলো আমরা এখানে লিখে দিই, প্লাস টু এক্স ওয়াই প্লাস টু জেড এক্স প্লাস টু জেড ওয়াই। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমার থাকলো। এবার দেখো এই যে তিনটে রয়েছে, এই তিনটে থেকে আমাদের দেখো সবগুলো দুই রয়েছে, কি রয়েছে সবগুলো দুই রয়েছে, তাহলে আমাদের কি হবে, দুই আমাদের কিন্তু কমন চলে যাবে, তাহলে প্লাস টু কমন নিয়ে নাও। টু যদি কমন নিয়ে নাও এইটা থেকে কি থাকছে আমাদের এক্স ওয়াই, এখান থেকে যদি দুই নিয়ে নাও থাকছে কত এক্স জেড অথবা জেড এক্স। এখানে দেখো তোমাদের বইয়ের এক্স জেড থাকতে পারে অথবা জেড এক্স থাকতে পারে, কোনো সমস্যা নেই। যুক্ত এখানে কি ওয়াই জেড অথবা জেড ওয়াই, ওয়াই জেডই লিখো, তোমাদের ঘুরিয়ে লিখো, কোনো সমস্যা নেই, অথবা তোমরা জেড ওয়াইও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই উত্তরগুলোর সময় তোমাদের কিন্তু এটা আগে হয়তো জেড এক্স ওয়াই জেডটা আগে এক্স ওয়াইটা পরে এরকম থাকতে পারে, তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এরকম অঙ্ক রয়েছে। এই অঙ্কটা করার সময় কি করবো দেখো, এ প্লাস বি নিলাম আমরা, আর এখানে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিলে থাকছে কি এই দুটো থেকে মাইনাস চলে গেল, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এটার হচ্ছে আমরা স্কোয়ার করব। যেহেতু বর্গ করতে বলা হয়েছে তার জন্য আমরা কি করব, স্কোয়ার করব। এবার দেখো মাঝে কি রয়েছে, মাইনাস রয়েছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রতে ইউজ করো, এ মানে কত, এটা পুরোটা হচ্ছে আমাদের এ পুরোটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মানে কি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে এ প্লাস বি, বি মানে কি সি প্লাস ডি, টু এ বি হলো প্লাস এবার বি স্কোয়ার, বি এর মান কি সি প্লাস ডি তার স্কোয়ার। এখানে দেখো এখানে দুটো কিন্তু আমাদের আবার সূত্রতে পড়ছে, এই যে এ প্লাস বি রয়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই এ প্লাস বি এর হোল স্কোয়ারকে আমরা এটা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা কি করতে পারি, এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা গুণ করতে হবে। কি করতে হবে, এটাকে আমরা কিন্তু গুণ করতে হবে, আমরা মাইনাস টু রেখে দিলাম। এবার দেখো এই সংখ্যাগুলো আমরা গুণ করবো, এর সঙ্গে সি গুণ করবো, তাহলে এ সি, এবার যোগ এই এর সঙ্গে এবার ডি গুণ করবো, তাহলে এ ডি, যোগ এর সঙ্গে সি এর সঙ্গে ডি হলো। এবার বি দিয়ে গুণ করবো, বি এর সঙ্গে সি গুণ করবো, তাহলে বিসি, প্লাসে প্লাসে আবার প্লাস, বি এর সঙ্গে ডি গুণ করবো, তাহলে বিডি। এবার দেখো এইটাও কিন্তু আমাদের সূত্র অনুযায়ী পড়ছে, এ প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে, এ প্লাস বি স্কোয়ার সূত্র যদি পড়ে, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, সূত্র অনুযায়ী কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মানে কি সি স্কোয়ার প্লাস টু এ মানে কি সি, বি মানে কি ডি প্লাস বি স্কোয়ার, বি মানে কি এখানে ডি, ডি এর স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস টু এ ডি মাইনাস টু, মাইনাস দিয়ে যেহেতু গুণ হচ্ছে, দেখো মাইনাসের সঙ্গে প্লাসে গুণ করলে মাইনাস, এই মাইনাসের সঙ্গে আবার প্লাসে গুণ করলে মাইনাস, এই মাইনাস টু এর সঙ্গে মাইনাস প্লাস বিসির সঙ্গে গুণ করলে কী হবে, মাইনাস টু বিসি মাইনাস আর এই প্লাসে মাইনাস টু বিডি প্লাস সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এত বড় কিন্তু আমাদের উত্তর চলে আসছে।
এবার আমরা কি করব দেখো, যেগুলো মাথায় স্কোয়ার রয়েছে সেগুলোকে আমরা একদিকে করে নেব। দেখো এ স্কোয়ার লিখে দিলাম, এখানে বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার, এখানে কি হচ্ছে প্লাস সি স্কোয়ার লিখে দিলাম, প্লাস ডি স্কোয়ার লিখে দিলাম। এবার যেগুলোর মাথায় প্লাস রয়েছে, যেখানে যেখানে প্লাস রয়েছে সেটা লিখে দেবো, 2ab প্লাস, তাহলে প্লাস 2ab, এখানে কি রয়েছে দেখো মাইনাস প্লাস 2cd, প্লাস 2cd। এবার এই যেগুলো রয়েছে মাইনাসগুলো লিখে দেবো, মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd। এটা কিন্তু আমাদের উত্তর চলে এসছে। কী রয়েছে দেখো, মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd, এটাই কিন্তু আমাদের উত্তর চলে আসছে। তাহলে দেখো আমাদের 7 এবং 8 দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।